শিবির, সুতরাং তার আর কোনো বিচার নাই। বিচার পাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি শিবির নাকি শিবির না। এই ট্যাগ বাংলাদেশে কারা এনেছে? বিচার চাই না, ফাঁসি চাই। আমরা তাদেরকেই শাহবাগী বলি এবং এটাকে শাহবাগিতা বলি। যতদিন না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার শুরু না হবে, শাপলা পিলখানা এবং আমাদের জুলাইয়ের বিচার শুরু না হবে, আমরা ততদিন পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজীবন যে কোনো ধরনের ট্যাগিং এর বিরুদ্ধে। এই যে ট্যাগিং কালচার, ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা পর্যন্ত করা যায়, গুম করা যায়, খুন করা যায়। আপনি যখনই কোনো মানুষকে গুম করে ফেলবেন, খুন করে ফেলবেন, হত্যা করে ফেলবেন, কিন্তু বলতে পারবেন শিবির, সুতরাং তার আর কোনো বিচার নাই। মানে এই যে কখনো জামাত বলে, কখনো শিবির বলে, কখনো ইসলামপন্থী বলে এই ট্যাগ আপনি দিয়ে তখন দিনের পরে দিন আপনি মানুষকে গুম, খুন, হত্যা, ধর্ষণ করতে পারবেন, তার কোনো বিচার হবে না। বিচার পাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি শিবির নাকি শিবির না। এই ট্যাগ বাংলাদেশে কারা এনেছে? কতে কাদের মোল্লা, তুই রাজাকার এইরকম যে শুরু করে যাকেই তার পছন্দ হতো না তার নাম বলে তুই রাজাকার বলে ট্যাগ কারা দিয়েছিল? এই শাহবাগে বাংলাদেশের যে সব থেকে বড় মব, সব থেকে বড় উশৃঙ্খলা, রাষ্ট্র এবং প্রতিবেশী দেশের স্পন্সরশিপে যেই মব তৈরি করা হয়েছিল সেইখানে কিন্তু বাংলাদেশের প্রথম ট্যাগিং শুরু হয়েছে ভয়াবহভাবে। যেই ট্যাগিং করে যাকে এখান থেকে বলা হতো তুই রাজাকার, ইসলামী ব্যাংকের ব্যাপারে বলা হয়েছে, শাপলার তুমুল গণহত্যা হয়ে গেল। কিন্তু যেহেতু তারা হেফাজতি, সুতরাং তাদের কোনো বিচার থাকবে না। শত শত মানুষ হত্যার চেয়ে শত শত গাছের জীবন বেশি। দৈনিক পত্রিকাগুলো লিড নিউজ করলো কত শত গাছ কেটেছে হেফাজতেরা, অথচ কত শত হেফাজত কর্মীদের গলা কাটা গেল, এটা নিয়ে কিন্তু কেউ নিউজ করে নাই। কখনো জামাতি, কখনো শিবির, কখনো হেফাজতি, এই ট্যাগগুলো দিয়ে 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 মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। সেইটা হতে পেরেছে বলেই সেই শাহবাগ, সেই শাপলা, হতে হতে আয়নাগর, গুম এবং সর্বশেষ জুলাই। এই জুলাইও তো সেটাই করা হয়েছিল। কি বলেছিল হাসিনা? যে রাজাকারের বাচ্চারা পাবে। যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, ফ্যাসিবাদ কায়েমের ইন্ধন জুগিয়েছে, বিচার চাই না, ফাঁসি চাই, আমরা তাদেরকেই শাহবাগী বলি এবং এটাকে শাহবাগিতা বলি। কোনো ক্রিমিনাল অফেন্স করে না থাকে কিন্তু শাহবাগ দিয়ে থাকে, সে তওবা করে ফিরে আসবে। শাহবাগী হলো সেই শব্দ যেটা বাংলাদেশের মানুষকে যে কোনো কথা ছাড়া গুম করবেন, খুন করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, আয়নাঘরে দিবেন, শুধু তার আগে জামাত বা শিবির বা হেফাজতি নাম দিয়ে দিবেন। এইটার বৈধতা করেছে শাহবাগীরা। বাংলাদেশের মানুষকে হত্যাকে, ধর্ষণকে, সমস্ত নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে। সেই মুজিববাদী মন্দির বাংলাদেশ এই জুলাইয়ের পরে সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে সেটাকে ভেঙে দিয়েছে। এটা কোনো বাড়ি ভাঙে নাই, এটা আয়নাঘরে লেজিটিমেসি দেয়া, গণহত্যাকে লেজিটিমেসি দেয়া, নিরস্ত্র পুলিশের উপরে যখন তারা আগে আক্রমণ চালায় এবং তাদেরকে হতাহত করে, সেটাকে তারা মব বলে না। যতদিন না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার শুরু না হবে, শাপলা পিলখানা এবং আমাদের জুলাইয়ের বিচার শুরু না হবে, আমরা ততদিন পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাচে ফাঁসি চাই, যারা মব করে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হামলার লেজিটিমেসি দেয়, যারা দীর্ঘদিনের ফেসিবাদ কায়েমকে, ফেসিবাদের এই ন্যারেটিভ তৈরি করে যে আর কোনো বিকল্প নেই, তাদেরকে আমরা শাহবাগ মনে করি।